হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই লিটন টেক্স ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকে কথা বলবো মেজর মাইনিং প্রজেক্ট নিয়ে। তো মেজর মাইনিং এর উইথড্রোর যে লাস্ট ডেট সেটা কিন্তু আজকে দুপুর 2টার মধ্যে আপনারা কিন্তু এক্সচেঞ্জারে উইথড্র করতে পারবেন এবং 2টার পরে আপনারা কোনোভাবেই কিন্তু এখানে এক্সচেঞ্জারের মাধ্যমে উইথড্রটা করতে পারবেন না। তবে যারা এখানে এক্সচেঞ্জারে উইথড্রটা করতে পারবেন না তারা চাইলে আপনারা 3টা উপায়ে কিন্তু এখানে উইথড্রটা করতে পারবেন। তো এর জন্য আপনারা যদি লক্ষ্য করেন এখানে কিন্তু এক্সচেঞ্জারে উইথড্র করতে পারবেন এবং আপনাদের যে টেলিগ্রামের ওয়ালেটটা আছে সেই ওয়ালেটে কিন্তু উইথড্র করতে পারবেন এবং এখানে নন কাস্টোডিয়াল যে ওয়ালেটগুলো আছে এই ওয়ালেটগুলোর মাধ্যমেও কিন্তু আপনারা উইথড্রটা করতে পারবেন। তবে এখানে শুধুমাত্র আজকে এই যে এক্সচেঞ্জারের উইথড্রটা আছে এই এক্সচেঞ্জারের উইথড্রটা কিন্তু অফ হয়ে যাবে দুপুর 2টার দিকে এবং এরপরে চাইলেও কিন্তু আপনারা এই এক্সচেঞ্জারে আর উইথড্রটা দিতে পারবেন না। তো সর্বপ্রথমে আপনারা যদি এক্সচেঞ্জারে উইথড্রটা দিতে না পারেন পরবর্তীতে আপনি টেলিগ্রাম ওয়ালেট বা নন কাস্টোডিয়াল যে ওয়ালেটগুলো আছে এই ওয়ালেটগুলোর মাধ্যমে আপনার টোকেনটা ক্লেম করে নিতে পারবেন এবং পরবর্তীতে সেখান থেকে আপনারা কিন্তু এক্সচেঞ্জারে নিয়ে যাইতে পারবেন। তবে এগুলোর মাধ্যমে যদি আপনি উইথড্রটা করেন তাহলে কিন্তু অবশ্যই আপনাদের ফি দিয়ে কিন্তু আপনাদের উইথড্রটা করতে হবে। আর সরাসরি আপনি যদি এক্সচেঞ্জারে নিয়ে নেন তাহলে কিন্তু আপনাদের কোনো ধরনের ফি লাগবে না। তো আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পারছেন। তো এখন আপনাদেরকে দেখিয়ে দিব যে আপনারা কিভাবে এখান থেকে উইথড্রটা করবেন। বিটগেট, বাইবিট, গেটডেরাইও এবং কুকয়েনে আপনারা কিভাবে উইথড্রটা করবেন তো সেটা আপনাদেরকে এখন দেখিয়ে দেব। তো এর জন্য আপনারা সর্বপ্রথমে আপনাদের যে মেজর মাইনিং প্রজেক্টটা আছে এখানে প্রবেশ করবেন। প্রবেশ করার পরে এখানে লক্ষ্য করবেন এখানে কিন্তু ক্লেমের অপশনটা আপনারা পেয়ে যাবেন এবং নিচে কিন্তু ইয়ারড্রপ অপশনটা পেয়ে যাবেন। তো এই দুই জায়গার এক জায়গায় যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু আপনাদের এরকম একটা ইন্টারফেসে কিন্তু নিয়ে আসবে। তো এই জায়গায় যদি স্ক্রল করে নিচে আসেন তাহলে কিন্তু এখানে আপনারা লক্ষ্য করেন এখানে আপনাদের যে মেজর টোকেনটা আছে সেই টোকেনটা কিন্তু আপনারা দেখতে পাবেন। তো এরপরে আপনারা লক্ষ্য করবেন এখানে কিন্তু ওকে যে বাটনটা আছে জাস্ট এই ওকে বাটনের উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এখানে এক্সচেঞ্জারে উইথড্র দিবেন বা ওয়ালেটে উইথড্র দিবেন বা নন কাস্টোডিয়াল যে ওয়ালেটগুলো আছে এই ওয়ালেটগুলোতে উইথড্র দিবেন। তো এইগুলো কিন্তু আপনারা এই জায়গায় দেখতে পাবেন। তো আমরা যেহেতু এক্সচেঞ্জারে উইথড্রটা করব সেক্ষেত্রে অবশ্যই কিন্তু এখানে এক্সচেঞ্জারটা সিলেক্ট করার পরে নিচে যে কন্টিনিউ বাটনটা আছে জাস্ট এই কন্টিনিউ বাটনের উপরে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এখানে লক্ষ্য করেন এই সকল যে এক্সচেঞ্জার গুলো আছে এই সকল এক্সচেঞ্জার গুলোতে কিন্তু আমরা উইথড্র করতে পারবো। তো এখানে একটা বিষয় হচ্ছে আমাদের বাংলাদেশে কিন্তু ওকেএক্সটা অ্যাভেলেবেল না, যার কারণে আমরা কিন্তু ওকেএক্স এ উইথড্রটা করতে পারবো না। তো এখানে লক্ষ্য করেন বিটগেট, বাইবিট, কুকয়েন, গেটডেরাইও, এমএক্সি তো এই 5টা এক্সচেঞ্জারে কিন্তু আমরা উইথড্রটা করতে পারবো। এখানে আমাদের কোনো ধরনের ফি দিয়ে কিন্তু আমাদের উইথড্রটা করতে হবে না, আমরা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে আমরা এখান থেকে উইথড্রটা করতে পারবো। তো এখন কথা হচ্ছে আপনারা কোন এক্সচেঞ্জারে উইথড্রটা করবেন। তো আমি আপনাদেরকে বলি আপনারা অবশ্যই এখানে বিটগেট যে এক্সচেঞ্জারটা আছে এই এক্সচেঞ্জারে উইথড্র করবেন, কারণ বাইবিট এক্সচেঞ্জারে সবসময় কিন্তু দাম কম থাকে এবং গেটডেরাইওতে কিন্তু দাম কম থাকে এবং অনেক সময় কিন্তু এমএক্সিতে দাম ভালো থাকে আবার অনেক সময় এমএক্সিতেও কিন্তু দাম খারাপ থাকে। তো এর জন্য আপনারা অবশ্যই এখানে বিটগেট যে এক্সচেঞ্জারটা আছে এই এক্সচেঞ্জারের মাধ্যমে আপনারা উইথড্রটা করবেন। তো এর জন্য জাস্ট এই বিটগেটের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে কন্টিনিউ যে বাটনটা আছে জাস্ট এই কন্টিনিউ বাটনের উপরে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এখান থেকে লক্ষ্য করেন এখানে আমাদের যে বিষয়টা বলা হচ্ছে ডু ইউ হ্যাভ এ বিটগেট অ্যাকাউন্ট, মানে আপনার কি বিটগেট অ্যাকাউন্ট আছে। যদি আপনার বিটগেট অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু এই যে ক্রিয়েট অ্যান্ড অ্যাকাউন্ট যে অপশনটা আছে এখান থেকে আপনি কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবেন। আর এই জায়গায় মেন কিন্তু একটা বিষয় বলা হয়েছে এখানে এক্সচেঞ্জার কোয়ালিটি টু ভেরিফাই ইউর আইডি বিফোর ট্রেডিং, মানে আপনার কাছে যদি আপনার বিটগেট ওয়ালেটটা যদি ভেরিফাই না থাকে তাহলে কিন্তু আপনি কখনোই এখানে ট্রেডিং করতে পারবেন না। তো এর জন্য আপনাদের যদি বিটগেট ওয়ালেট না থাকে সর্বপ্রথমে আপনাদের বিটগেট ওয়ালেটটা খুলে নেবেন, এরপরে সেখানে আইডেন্টি ভেরিফাই করে নেবেন, তাহলে আপনাদের কোনো ধরনের ঝামেলার মধ্যে পড়তে হবে না। এবং নিচে লক্ষ্য করেন ইয়েস আই হ্যাভ ইট, মানে আপনার অবশ্যই বিটগেট অ্যাকাউন্টটা ভেরিফাই করা আছে। তো জাস্ট আপনারা এই অপশনটার উপরে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এখানে লক্ষ্য করেন এখানে কিন্তু আমাদের দুইটা জিনিস দিতে হবে। একটা হলো বিটগেটের যে ইউআইডিটা আছে সেটা আমাদেরকে দিতে হবে এবং মেজরের যে ডিপোজিট অ্যাড্রেসটা আছে এই অ্যাড্রেসটা আমাদের কিন্তু এখানে দিতে হবে। তো এই অ্যাড্রেসটা দিতে যদি আমরা ভুল করে থাকি তাহলে এখানে কিন্তু আমরা কখনোই টোকেনটা ডিপোজিট করতে পারবো না। তো এর জন্য আমরা কিন্তু সরাসরি চলে যাব আমাদের যে বিটগেট অ্যাকাউন্টটা আছে সেখানে। তো বিটগেট অ্যাকাউন্টে আসার পরে আপনারা লক্ষ্য করেন এখানে কিন্তু ডট ডটের মতো কিন্তু একটা অপশন দেখতে পাবেন। তো সিম্পলি এই অপশনের উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করার
করার পরে আপনারা লক্ষ্য করেন আমার কিন্তু এখানে অ্যাকাউন্টটা ভেরিফাই করা আছে এবং এই জায়গায় যদি আপনারা লক্ষ্য করেন এখানে কিন্তু আপনাদের ইউআইডিটা শো করবে। তো জাস্ট আপনারা সেটা কপি করে নিয়ে নেবেন। তো অ্যাড্রেসটা যদি আপনাদের কপি হয়ে যায় এরপরে আবারও আপনারা মেজর মাইনিং প্রজেক্টে চলে আসবেন। আসার পরে এখানে আপনাদের যে বিটগেট আইডিটা আছে সেই আইডিটা আপনারা সর্বপ্রথমে উপরে যে বিটগেট আইডি লেখাটা আছে জাস্ট এখানে আপনারা চেপে ধরে এখানে পিন করে দিয়ে দিবেন। তো এরপরে আপনারা কি করবেন আবারও আপনাদের যে বিটগেট এক্সচেঞ্জারটা আছে এখানে চলে আসবেন। আসার পরে এখানে লক্ষ্য করেন এখানে কিন্তু অ্যাসেট নামে কিন্তু একটা অপশন দেখতে পাবেন। তো এই কোণারে তো এই অ্যাসেটের উপরে একটা ক্লিক করবেন। তারপরে আপনারা লক্ষ্য করবেন এখানে কিন্তু অ্যাড ফান্ড নামে কিন্তু একটা অপশন শো করতেছে। তো এই অ্যাড ফান্ডের উপরে জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে লক্ষ্য করবেন ডিপোজিট ক্রিপ্টো নামে কিন্তু একটা অপশন পাবেন। তো এই অপশনটার উপরে ক্লিক করবেন। তো এরপরে আপনারা কি করবেন এখানে যে সার্চ বারটা দেখতে পাচ্ছেন তো এই সার্চ বারের উপরে আপনাদের কিন্তু মেজর টোকেনটা সার্চ করতে হবে। তো এখানে যদি আপনি মেজর টোকেনটা সার্চ করেন তাহলে কিন্তু এই যে মেজরের লোগো দিয়ে কিন্তু আপনারা মেজর টোকেনটা দেখতে পাবেন। তো এই টোকেনের উপরে জাস্ট একটা ক্লিক করবেন। তো ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের এরকম একটা পেজে নিয়ে আসা হবে। তো এখান থেকে আপনাদের যে অ্যাড্রেসটা আছে এই অ্যাড্রেসটা কিন্তু আপনাদের কপি করতে হবে। তো এর জন্য এই যে এদিকে আইকনটা দেখতে পাচ্ছেন তো এই আইকনের উপরে যদি আপনারা একটা ক্লিক করেন তাহলে আপনাদের যে অ্যাড্রেসটা আছে এই অ্যাড্রেসটা কিন্তু আপনাদের কপি হয়ে যাবে। তো এখানে অ্যাড্রেসটা কপি করে নেওয়ার পরে আবারও আপনাদের যে মেজর মাইনিং প্রজেক্টটা আছে সেখানে চলে যাবেন। তো এখানে আসার পরে আপনারা জাস্ট এখান থেকে আপনারা চেপে ধরে এখানে যে অ্যাড্রেসটা কপি করে নিয়ে আসলেন সেই অ্যাড্রেসটা এখানে বসাই দেবেন এবং আপনারা লক্ষ্য করেন আমার কিন্তু এখানে ইউআইডি দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবং আমার এখানে অ্যাড ডিপোজিট যে অ্যাড্রেসটা আছে সেটাও কিন্তু আমি এখানে দিয়ে দিছি। এরপরে লক্ষ্য করবেন এখানে কিন্তু সেন্ড অপশনটা কিন্তু অ্যাভেলেবেল হয়ে যাবে। তো জাস্ট আপনারা এই সেন্ড অপশনে একটা ক্লিক করবেন। তার আগে আপনারা ভালোভাবে এখানে চেক করে নেবেন যে আপনাদের ইউআইডি এবং আপনাদের যে ডিপোজিট অ্যাড্রেসটা আছে এই অ্যাড্রেসটা ঠিক আছে কিনা। তো আমি যেহেতু এখানে চেক করে নিয়েছি তো যার জন্য আমি কিন্তু এই যে সেন্ড নামে অপশনটা আছে জাস্ট এটার উপরে ক্লিক করতেছি। তো ক্লিক করার পরে আপনাদের কিন্তু এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসা হবে। তো এখানে চেক ইউর ডাটা অপশনটা শো করতেছে এবং আপনাদের যে ডিপোজিট অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেস এবং ইউআইডিটা আপনারা চেক করে নেবেন এবং অবশ্যই কিন্তু আপনাদের কেওয়াইসি ভেরিফাই থাকা লাগবে এবং আইডেন্টি ভেরিফাই থাকা লাগবে বিটগেট ওয়ালেটে, না হলে কিন্তু আপনারা ট্রেডিং করতে পারবেন না। তো এই জায়গায় আমার যেহেতু সবকিছুই কমপ্লিট আছে যার কারণে এখানে আই কনফার্ম যে অপশনটা আছে জাস্ট এই অপশনটার উপরে ক্লিক করতেছি। তো ক্লিক করার সাথে সাথে লক্ষ্য করেন আমার কিন্তু এই জায়গায় ডিপোজিট যে অ্যাড্রেসটা আছে এই অ্যাড্রেসটা কিন্তু আমার অ্যাড হয়ে গেছে এবং ডিপোজিটটাও কিন্তু আমাদের কনফার্ম হয়ে গেছে এবং নিচে লক্ষ্য করেন এখানে কিন্তু লিস্টিং এর যে ডেটটা আছে সেটা কিন্তু এই জায়গায় দেওয়া আছে যে নভেম্বরের 28 তারিখে কিন্তু লিস্টেড হবে। তবে আমরা কিন্তু এখন যে এখান থেকে উইথড্রটা করলাম আমরা কিন্তু এখন মেজর যে টোকেনটা আছে সেটা কিন্তু আমরা বিটগেট এক্সচেঞ্জারে কিন্তু দেখতে পাবো না। তো এটার কারণ হচ্ছে একটাই, 28 তারিখে যখন মেজর মাইনিং প্রজেক্টের যে টোকেনটা আছে এটা ট্রেডিং শুরু হবে তো তার কিছুক্ষণ আগে 1 থেকে 1.5 ঘন্টা বা 2 ঘন্টা আগে আমাদের কিন্তু মেজর টোকেনটা কিন্তু ডিপোজিট কিন্তু স্টার্ট করে দিবে এবং এরই মধ্যে আমরা কিন্তু সকলেই আমাদের যে মেজর টোকেনটা আছে সেটা কিন্তু পেয়ে যাব। তো এটা নিয়ে আপনাদের চিন্তা করার কোনো প্রয়োজন নাই। তো এরপরে আপনারা কি করবেন এই যে ওকে যে অপশনটা আছে জাস্ট ওকে অপশনের উপরে একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পরে দেখেন আমার কিন্তু মেজর মাইনিং প্রজেক্টের ভিতরে নিয়ে আসা হলো এবং এখানে লক্ষ্য করেন আমার যে এখানে মেজর টোকেন আছে সেই টোকেনটা শো করতেছে এবং এটা কিন্তু প্রসেসিং দেখাচ্ছে, মানে 28 তারিখেই কিন্তু আমরা এখান থেকে আমাদের যে ডিপোজিটটা আছে সেটা কিন্তু তারা কনফার্ম করবে এবং সেখানে কিন্তু আমরা পাবো এবং 28 তারিখে আমরা কিন্তু এই মেজর টোকেনটা সেল করতে পারবো। তো অবশ্যই কিন্তু আপনারা আজকে দুপুর 2টার আগে অবশ্যই সকলে এখানে ডিপোজিটটা কনফার্ম করে নেবেন, তাহলে সম্পূর্ণ ফ্রিতে কিন্তু আপনারা এখানে মেজর টোকেনটা ডিপোজিট করতে পারবেন কোনো ধরনের ফি ছাড়াই। আর পরবর্তীতে কিন্তু আপনারা টেলিগ্রামে ওয়ালেট এবং অন্যান্য যে ওয়ালেটগুলো আছে সেগুলোর মাধ্যমে যদি আপনারা এখানে ডিপোজিট করেন তো সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাদের ফি দিয়ে ডিপোজিট করতে হবে। তো আশা করি টোটাল বিষয়গুলো আপনারা ক্লিয়ার হয়ে গেছেন। তো পরবর্তীতে এই মেজর মাইনিং প্রজেক্টের টোকেনটা আপনারা সেল করবেন না হোল্ড করবেন এবং কিভাবে সেল করবেন তো সম্পূর্ণ বিষয়টা কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে আমি কিন্তু আপডেট দিয়ে দেব এবং আপনাদের যদি জরুরি কোনো প্রয়োজন হয় তাহলে কিন্তু অবশ্যই আমি ভিডিও আকারে আপনাদের সাথে সেই বিষয়গুলো কিন্তু শেয়ার করব। তো এর জন্য অবশ্যই আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলের সাথে যুক্ত থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে সকল মাইনিং প্রজেক্টের আপডেটগুলো সর্বপ্রথম কিন্তু আপনিও পেয়ে যাবেন। তো ভিডিওটা আর বেশি লং করব না, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।